আসসালামু আলাইকুম এভরিওয়ান, কেমন আছেন আপনারা সবাই? আশা করি আলহামদুলিল্লাহ আমি ভালো আছি। তো অনেকদিন পরে আপনাদের সাথে ভিডিও দিতেছি। আসলে ভিডিও দেওয়ার মতো আমার অপশন থাকে না, কাজ কাম করে বাসার ভিতরে থাকি, আর দেশে এসে আমি আসলে পেছে পড়ে গেছি। তো কে কোথা থেকে আমার ভিডিওটা দেখতেছেন অবশ্যই জানাবেন। তো আমি যাইতেছিলাম আমার হাজবেন্ডকে নিয়ে, আমার হাজবেন্ড সামনে সামনে হাঁটতেছে, আমি পিছে পিছে হাঁটতেছি, কারণ আমি ওর সাথে হেঁটে পারি না, ও অনেক স্পিরিটে হাঁটতে পারে। তো আমি যাইতাছি। তো এখানে কিশোরগঞ্জ বানিয়াগড় একটা বাজার আছে, সেই বাজারে আসছি আমরা। তো বানিয়াগড় কলেজ মাদ্রাসা এটা মনে হয়। তো সেখান দিয়ে আমরা যাইতাছি একটা জায়গা, আর এখানে লাকড়ি দেখতাছি। তো আপনাদের দুলাভাই আমাকে বলতেছে, লাকড়ির কথা বলতেছিল, জাসমাইন খান থেকে কি লাকড়ি নিবা কিনা। তো আমরা লাকড়িগুলো দেখতেছি, তো সেখান থেকে বললো আর কি। তো এই যে এখানে লাকড়ি আছে, তো আমি ভিডিও করি, অনেকে চাই আর হচ্ছেন আমার দিকে। তো সেখানে আমি আর এখানকার যাইতে যাইতে রাস্তাঘাট অনেক কিছু জিজ্ঞাসা দেখতেছি। তো এই যা দেখতাছি এরকম করে যাইতাছি যে এখানে অনেক কিছু দেখা যায়, এখানে খাটের দোকানটা, আর এদিক দিয়ে রাস্তা দিয়ে হাইটে হাইটে যাইতাছি। তো আমার ভাসুর কিন্তু আমাদেরকে বানিয়াগড় দিয়ে গেছিল, ভাইয়া ভিতরে আসতে বলছিল, কয় যে ভিতরে নিয়ে দেই। তারপর আমি ভিতর থেকে আর যাইনি, বলছি যে আমরা হাইটে হাইটে জানি আমি ভিডিও করবো, এই কারণে আর কি ভাইয়াকে আনিনি। তো আমরা দুজন না আস্তে আস্তে একটা জায়গায় আসলাম, সে জায়গা হলো নার্সারি। তো নার্সারিতে যাইতেছিলাম, তো গাছ কেনার জন্য, ছাদের গাছ কেনার জন্য আপনাদের ভাইয়া আমাকে সাথে করে নিয়ে তারপরে যাইতেছি। তো এটাই আমার ঈদের আগের ভিডিও, কারণ আমি ঈদের কোনো ভিডিও করতে পারি নাই, কোনো কিছুই ভিডিও করতে পারি নাই, কারণ কি আমি এতটাই ব্যস্ত যার যার সংসার নিয়ে। হ্যাঁ হ্যাঁ, তারপর আমার মেহমান ছিল, আর বৃষ্টি বাদল, আমার রান্নাঘর ঠিক নাই, কি ভিডিও করবো, মন মানসিকতা ভালোই ছিল না। তো আমি ভিডিও করি, অনেকে হাসতেছেন আমার দিকে তাকায়, এভাবে আর কি। তো চলে আসলাম গাছের এই জায়গাতে, গাছগুলা মানে কিনতেছিলাম। তো চলেন কি কি গাছ কিনি নার্সারিতে এসে। তো চলে আসলাম নার্সারিতে এসে আমি পেয়ারা গাছ দেখতেছিলাম। তো এই বয়সটা কিন্তু আমি দিছি, কিন্তু এই বয়সটা আমি কেটে দেওয়া হইতেছে, কারণ এইটার মধ্যে গান ছিল। তো আমি কপিরাইটের জন্য আমার গানটা ডিলিট করে দিয়ে নিজের বয়সটা দেওয়া দিলাম, কারণ আমার এত কষ্টের ইউটিউব চ্যানেলটা, এখন তো আমি সময় দিতে পারতাছি না, আগে তো বেশি করে সময় দিতাম। তো এখানে দেখতাছি, তো আমাকে একটা ফল গাছ দেখাইতাছে এখানে। তো আমি ফল গাছটা দেখছি, দেখার পরে মানে অনেক গাছগুলাই দেখতাছি। তো এই বালতিগুলো দেখলাম যে কিরকম করে বালতিগুলো রাখে যারা বালতিতে লাগায়। তো এখানে একটা গাছ আছে, ফলের গাছ, জামরুল গাছ বলে, এটা আমাদের দেশে অনেক আমরুজ বলা হয়। তো আমি সেই আমরুজ গাছটাকে দেখি, এটা লাল, আর আমার দাদির বাড়িতে একটা আমরুজ গাছ আছে আমাদের বাড়িতে, ওটা সাদা অনেকগুলো। তো আনোয়ার বলে যে একটা থোকনাতে এতগুলো করে, আমি কি আর সাথে বেশিও হয় এক একটা থোকনাতে। তো এই জামরুজ গাছটাও মানে আমার অনেক পছন্দ হয়ে গেছিল। তো এটাও আমরা দেখছি, দেখে আমরা যাইতাছি আর কি। তো এখানে আমরা বাগানের মালিককে খুঁজতেছি, বাগানের মালিক আবার ভিতরে থাকেন। তো বাগানের মালিককে তো যাইতাছি আর আমি ভিডিও করতেছি। তো এখানে এসে এই আমের লোভে আমি পড়ে গেছি, কারণ আমি দেশে এসে কাঁচা আম বেশি একটা খেতে পারিনি, কারণ হচ্ছে গাছের থেকে পাড়ার লোকও ছিল না, আর খাইতেও পারিনি। তো এখানে এসে এখন অটাইমে কাঁচা আম দেখে তো মানে মাথা ঘোর পাক খাইতেছে। তো এখানে ডালিম দেখতেছি, তো আনোয়ারকে বলতেছি যে আনোয়ার একটা দেশি ডালিমের গাছ নিব। তো আমি যেটাই বলতেছি আনোয়ার সেটাই মানে আমার সাথে যোগ দিয়ে নিতে চান। আসলে অন্য অন্য স্বামীরা অন্যরকম হইতে পারেন, স্ত্রীর কোনো কিছু মান্য করেন না, কিন্তু আমার হাজবেন্ড আলহামদুলিল্লাহ আমি যেটাই পছন্দ করি আমাকে কখনো না বলে না। তো আমি আনোয়ারকে ডেকে বলি, দেখো এই সুন্দর একটা ফুল, তুমি কি নিবা, তোমাকে দেই। তো আমি না, অন্য গাছে দিচ্ছে না। আসলে আমিও ছিঁড়তাম না, কারণ গাছ মালিকের অনুমতি ছাড়া কেমনি বা ছিঁড়বো। তো আমরা অনেক গাছগুলো দেখতেছি, কোন কোন গাছটা নিব আমরা সিলেকশন করতেছি, আর আমি আনোয়ারকে বলতেছি যে কোথায় কোথায় কি গাছ নিবা কি কি। তো নার্সারিতেও অনেক গাছই আছে, তবে ফুল গাছটা একটু খুব কমই, মানে সব হয়েছে ফলের গাছ, তারপরে মানে এগুলা ফলের গাছ। তো এখানে লাল পেয়ারা গাছ আছে, সাদা পেয়ারা গাছ আছে, দুইটাই আছে, যেটা সাদা সবুজ পাতা সেটা হচ্ছে সাদা পেয়ারা, যেটা লাল পাতা এটা হচ্ছে লাল পেয়ারা গাছ। তো এইখানকার মানে অনেক কিছুই আমার পছন্দ হয়েছে, আর বিশেষ করে এই নার্সারির যে মালিকের বউ হয়েছেন আমাদের দেশি, একবার আমাদের দেশে। আর এই যে ফুলগুলো দেখতেছেন যে কিনারে কিনারে ফুলগুলো, আমার তো সেই ভালো লাগতেছিল, তবে আমি সেরকম ফুল পাইনি, আমি আসলে ফুল আনতেছি। তো আমি আমড়া গাছ দেখাইতেছি আনারকে, যেটা দেশি আমড়া গাছ, ওইটা কলমের আমড়া গাছ। তো এরকম করে দেখাইতেছি, আর এই যে আম খালি ধরতেছি, দেখেন আমের প্রতি কিরকম নেশা আমার যাইতেছে। তো আনোয়ার মনে করতেছে যে আমি আম ছিঁড়তেছি,
পারছি না কে জানে, আনোয়ার আমাকে বলতেছে আমস্টাম চিরো টিরো না, মানে আমি দেখে আমার লোভ সামলাতে পারি না, তা আপনাদের সাথে একটু শেয়ার করলাম। তো এখানে আমি বোম্বাই মরিচ গাছ বেচতে আছে বিচারিতে, তবে বোম্বাই মরিচ গাছ আর পাইলাম না, তবে দেশি মরিচের চারা নেওয়ার ইচ্ছা ছিল, নিচ্ছি, কিন্তু আর চারাগুলো আমার টিকসই হয় নাই, মরে গেছে। তো এখানে হচ্ছে বড়ই গাছ, তো বড়ই চারা এক এক জায়গায় এক এক রকম চারা দিয়ে রাখছে আর কি। তো নার্সারিওয়ালা ভাই আমার ভাষা দেখে বুঝতে পারছে যে আমি কোন দেশের মানুষ, কোন দেশি, এগুলো বুঝতে পারছে আর কি। তো যেহেতু ওনার স্ত্রী যেহেতু আমার দেশি, তারা তো বুঝতেই পারছে আরো বেশি। আর এটা হচ্ছে তেজপাতা গাছ, আমার খুব ভালো লাগলো তেজপাতা গাছটা, তবে জায়গার অভাবে তেজপাতা গাছটা আনতে পারি না, ছাদের জন্য তেজপাতা গাছটা ঠিক হবে না। যেটা নার্সারিওয়ালা ভাই, সে তাকে আমি জিজ্ঞাসা করছি তেজপাতাটা নিব কেমন হবে। তো এগুলো হচ্ছে সাজনা গাছ, আমি নেই যেহেতু আমি সাজনা গাছের ডাল আমার ঘরের জায়গায় লাগাইছি, এসেই লাগাইছি, ভাবি লাগাইছিল, ভাবির ওই জায়গায় নড়াচড়া খায় দেখে এই জন্য আমাকে দিয়ে দিছিল, তো আমি নিয়েছি। আর এগুলো হচ্ছে কৃষ্ণচূড়া গাছ, না জানি কি গাছ বলে সেই গাছগুলা। তো আমরা আসলে অনেক গাছই আমরা দেখতেছি, আমরা গাছ, তারপরে এটা আমরা কোনটা নিব। তো আমরা নার্সারির লোকটাকে ডেকে নিয়ে আসছি যে ভাই আমাদেরকে গাছ দেন। তো উনি আমাদেরকে গাছ দেখাইতেছে কোনটা আপনাদের পছন্দ। তো আমরা গাছে ফুল ছাড়ছে, সেই আমরাটা আমি আর আনি নাই, সেটা ছাড়া অন্যটা আনছি। তো আমি অনেক গাছই নিচ্ছি আলহামদুলিল্লাহ। তো এই লোলগুলোর মধ্যে যে সুন্দর মাছ দেখলে অবাক নার্সারি ভাই, এই এতটুকু জায়গার মধ্যে মাছ ছেড়ে রাখছে। তো আমি কি জানি দেখতেছিলাম আমার হাতে, তখন আসলে মনে নাই গিয়া, কারণ আমার হাতে জানি কি হয়েছিল নাকি না কাটার গাতা গুতা খাইছি তাও কইতে পারি না। তো এখানে হয়েছে একটা কি জানি কয় আর স্ট্রবেরি না, এটা কি জানি যা কয় ভুলে গেছি গা। তো এখানেও কিছু এসব ফুলের গাছ দেখতে পাইতাছি। তো আপনাদের দুলাভাই মানে গাছ নিতেছে, আর আমার গাছ কাটায় আটকাই গেছে পুকরা। তা আপনাদের দুলাভাই আমাকে ছাড়াই দিল, আমার কাটায় আগায় ধরছে আর কি, মানে বোরকা তো এই জন্য আর কি আটকায় ধরছে। তো এখানে ফুলগুলা সুন্দর লাগতেছে, গোলাপ ফুল, এগুলো ফুল খুব কম আর কি ওনাদের ইয়াতে নার্সারিতে। তো আমি একেবারে জাফের মধ্যে যাইতেছি, আমরা একবারে জুফের মধ্যে যাই, একটা ডালিম গাছ আমাদেরকে দেখাইতেছেন উনি, তো সেই ডালিম গাছটা দেখার জন্য আর কি যাইতেছিলাম। তো এখান দিয়ে আবার যাইতেছি আম গাছ দেখার জন্য, আম গাছ দেখার জন্য যাইতেছি, মানে আম গাছ অনেকগুলো আম গাছই দেখাইছে উনি, দেখাইতে ওনাকে আম গাছ শুদ্ধ মানে ভালো ভালো আম গাছগুলো উনি আমাদেরকে দেখাইতেছেন। যেহেতু আমার দেশি মেয়ের জামাই, তো না আমার বলতেছে তাহলে তো আপনি আমার পরিচিত লোক, তাহলে আমাকে এটা ভালো গাছ দিলে ভালো হয়, যেহেতু আমার নার্সারি আছে তাহলে আপনাকে একটা ভালো গাছই দিই। তো আমাদেরকে অনেক গাছ দেখালো, দামিও থেকে একটা কম দামিও, প্রথমত দামিও গাছ দেখাইছে, তারপরে আমাদেরকে কম দামিও গাছে নিয়ে গেছে। তো আমরা কম দামি গাছটা আমাদের পছন্দ হয় নাই, তো যেটা 600 টাকা আমের চারা সেটাই আমরা নিয়েছি। 500 টাকা না জানি 600 টাকা ভুলে গেছি, কারণ অনেক দিন পরের ভিডিও তো তাই একটু ভুলে গেছি। তো এভাবে আর কি অনেকগুলো চারা, এগুলো হচ্ছে সুপারি গাছের চারা। তারপর ওই ভাইয়ের সাথে অনেক কথা বললাম যে আরো কি কি চারা আপনার এখানে পাওয়া যায়। সব চারা এখানে নাই, বেশিরভাগ আমের চারা, তারপরে আমড়ার চারা, মানে এগুলাই পাওয়া যায়। ফলের চারা আছে কিছু কিছু, বাট ফলের চারা তার কাছে নাই। তবে আলহামদুলিল্লাহ নার্সারিটা অনেক বড়, আর নার্সারির লোকটার ব্যবহারও খুবই সুন্দর, খুবই ঠান্ডা মেজাজের মানুষ, সুন্দর করে কথা বলে, গ্যাস করার মতো না, খুব ভালো একজন মানুষ আছিল। তো এটা নার্সারিটা বানিয়াগড়। তো আমি ফুল দেখে লোভ সামলাতে পারছি না, কিন্তু ফুল গাছটি এত দাম চাইতেছে ভাই, গোলাপ ফুলের গাছগুলা মানে অতিরিক্ত দাম হয়ে গেছে, তার নেই, যেহেতু এত দাম দিয়ে একটা গাছ নেওয়া সম্ভব না, ছোট গাছ। তো আসলে তখন আস্তে আস্তে সম্ভব না বলতে না, সম্ভব করতে হবে, যেহেতু দাম বেশি এখানে। তো এই জন্য আর কি এই ফুল গাছটার দাম আমার কাছে 300 টাকা চাইছিল, তো আমি এটা নিতে পারিনি, 300 না জানি 200 টাকা চাইছিল। তো আমি আসলে মানে এরকম নিতে পারিনি। তো আমি যখন এই বয়সগুলো দিতেছি, আর এখানকার এই যে ফুলগুলা, টুকিটাকি ফুলগুলা যে একটু সুন্দরই আছে, ভালোই লাগছিল আসলে। তো আপনাদের ভাই আর নার্সারির ভাই দেখাইতেছে। তো আমি এভাবে কাজ করি, দেখতেছি। তো দেখে টেখে আর কি আমি সবগুলা নিতেছি, কোনটা নিমু। তো আমি অনেক কিছুই দেখতেছিলাম, ফুলের গাছ, মানে আমার ফুলের দিকে বেশি নজর যাইতেছিল। তারপরও ফুল গাছ নিতে পারি নাই, একটা ফুল গাছও আমি নিতে পারি নাই।
তারপরে ফল গাছই নিতে নিতে অনেক টাকার ফল গাছ হয়ে গেছে, তো তার কারণে আর কি ফুল গাছ নিয়ে নিই। তো আপনাদের ভাই কিন্তু আমার আর নিতে দেন। আর এখানে এত এত মাছ, মাশাআল্লাহ তাবারাকাল্লাহ, আলহামদুলিল্লাহ, এই জায়গাটুকুর মধ্যে অনেক মাছ। তো ভাইটা আমাকে একটা মেহেন্দির ঢাল কেটে দিছে। তো এই মেহেন্দির ডালটাও তো কিন্তু আমার মেহেন্দির কুলি ছাড়ে নাই, মেহেন্দির ডালে হয় নাই, যেহেতু ওইটাতে ডাল ছেড়ে দিছিল আগের থেকে, যে ডালগুলা সেটা ছেড়ে দিছিল, এই কারণেই কিন্তু আমার মেহেন্দির ডালটা হয় না। সবাইকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ আমার ভিডিওটা দেখার জন্য, আমাকে সাপোর্ট করার জন্য। আবার পরবর্তী ভিডিওতে দেখাবো কি কি গাছ আপনাদের সাথে শেয়ার করবো নিছি।